আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমার হচ্ছে পাতায়াতের দ্বিতীয় দিনে কোথায় যাব, কি করব, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে কোনো লং ট্রিপে যাচ্ছি না, আজকে হচ্ছে আশেপাশের শহরটা অর্থাৎ পাতায়া সিটিটা ঘুরবো। কারণ পাতায়া সিটিটা কিন্তু আমার এখনও ঘুরে দেখা হয় নাই। তো পাতায়া সিটিতে আমি কোথায় যাব, কি করব, সেগুলো কিন্তু আপনাদেরকে বলবো একে একে। সো আপনারা কিন্তু আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। সো টাইগার পার্কে আসার পরে দেখতেছি যে সেই এখানে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে টাইগার দেখতে পারবো, সরাসরি একদম ধরতেও পারবো। সো আইও টাইগারের উপরে শুয়ে রয়েছে। হ্যাঁ, এক পিচ্ছি টাইগারের উপরে শুয়ে রয়েছে। হ্যাঁ রে, টাইগাররা কত অসহায়। হ্যাঁ, ওয়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন এটা পুরো ক্ষুধার্ত, পেটটা ভরে রয়েছে রে। এই দেখেন, এটা তাকায় আসছে, দেখেন। দেখেন এই যে টাইগার পার্কের ভিতরে কি সুন্দরভাবে সাজা রাখছে। আমাদের দেশে এরকম একটা টাইগার পার্ক করা উচিত, কারণ রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের একটা ঐতিহ্য। হ্যাঁ, আমাদের জাতীয় প্রাণী। হ্যাঁ, যে টাইগার, এবং এত বিগ ওয়ান টাইগার আমি কখনোই দেখি নাই। আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, শুয়ে আছে শালায়, অনেক বড়। এখানে প্রতিটা টাইগার অনেক বড় বড় টাইগার, ছোট আছে। সো একটা আমাদের তাকায় আছে, দেখি ওরে। এইও কাকু, এই কাকু, কি অবস্থা? কাউন্টাউন দেয়নি? এই কাকু, কাকু শুয়ে কি জানি শুনতেছ? এই কাকু। সো আরও আছে। ও মাই গড, তিনটা একসাথে, তিনটা আটকে রাখছে একসাথে। দেখেন টাইগাররা কত অসহায়। হ্যাঁ, দেখেন একজন এটার ভিতরে ঢুকছে, ছবি চলতেছে। ওই ঘুমায়। আমার অনেক ঘুমের ওষুধ দেয়, এগুলো ঘুমের ওষুধ দেয় না, ইঞ্জেকশন দেয় না। তো টাইগার পার্ক থেকে বিদায় নিচ্ছি। তো আবার হয়তো বা ফ্লোটিং মার্কেটে এবং সারাদিন ভাবে আজকে পাতায় ঘুরবো। তো সেই পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। দেখেন বিশাল বড় একটা নৌকা, এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট। এখানে হচ্ছে যেটা হচ্ছে ইন্ডিয়াতে ফ্লোটিং মার্কেট আছে, ওই যে কি বলে কাশ্মীরে, এখানে কিন্তু একটা ফ্লোটিং মার্কেট আছে। এই যে ফ্লোটিং মার্কেট, এটা পার্কের ভিতরে আর কি। সো আমরা যাচ্ছি, দেখি কত করে টিকিট লাগে, কিভাবে যেতে হয়। আপনাদের সবসময় আমি জানাই আমি কোথায় যাই, কি করতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি না, সাথে সাথে আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। সো আশা করি আপনারা আমাকে সাপোর্ট দেবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। জানি না কত টাকা করে ওরা নিচ্ছে। সো হাউ মাচ? আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসছি ফ্লোটিং মার্কেটে। দেখেন ফ্লোটিং মার্কেটের পরিবেশটা দেখেন, আসলে অসাধারণ। এখানে অর্গানাইজ করে রাখছে একদম একটা পার্কের মতো, পার্কের মধ্যে কিন্তু ফ্লোটিং করে রাখছে। আমিও করছিলাম একটা নদীর মাঝখানে হবে, কিন্তু না, এখানে একটা পার্কের মধ্যে সুন্দরভাবে সাজা রাখছে। পরিবেশটা দেখেন এদিকে লাভ নামের এখানে ছোট ছোট একটা ফ্রেম করে ছবি তোলে। তো এই জায়গাটা আইসা খুবই ভালো লাগছে আমার। আর আমি আমার দেখার সাথে সাথেও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার কাছে খুবই ভালো লাগছে, অসাধারণ জায়গা। আপনারা যদি পাতায়াতে আসেন অবশ্যই এই ফ্লোটিং মার্কেটে আসবেন। ডোন্ট মিস দ্য ফ্লোটিং মার্কেট। যে ফ্লোটিং মার্কেট যেটা আমি বলছিলাম, দেখেন এখানে কিন্তু হচ্ছে ইয়া চলতেছে,
সো অস্থির একটা জায়গা, টাকাটা মনে উসুল হয়েছে এরকম মনে হচ্ছে। সো এখানে অনেক সুবিনিয়ার নিয়ে রয়েছে, ব্যাগ ট্যাগ নিয়ে আছে। অনেক বেশি সুন্দর লাগতেছে। সো এর জন্য আমি এখানে দাঁড়াইলাম, দাঁড়ায় আপনাদের কাছে দেখাবো এই পরিবেশটা। দেখেন একদম মনে হইতেছে যে না অরিজিনালি আমরা থাইল্যান্ড আসছি। থাইল্যান্ডের পরিবেশটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। দেখেন আপনারা এদিকে দেখেন যে থাইল্যান্ডের মানে হাউসগুলো যেরকম থাকে ঠিক এরকম। হ্যাঁ, পরিবেশটা দেখেন এখান থেকে অরিজিনাল ফ্লেভারটা পাচ্ছি থাইল্যান্ডের। সো আমার খুব ভালো লাগতেছে দেখে এই জায়গাটা দাঁড়াইলাম। সো লেটস গো দ্য আদার সাইড। আচ্ছা, আজকে আমার হচ্ছে পাতায়াতে লাস্ট দিন। আমি কালকে সকালবেলা ঘুমের থেকে উঠা ফ্রেশ হয়ে ইনশাল্লাহ চলে যাব ব্যাংকক। সো ব্যাংকক চলে যাব আজকে আমার যেহেতু লাস্ট দিন। এই পাতায়া লেখাটা এটা বিখ্যাত একটা জায়গা, এখানে সবাই ঘুরতে আসে, উপরেও যায়। তো আমার আর উপরে যাওয়ার ইচ্ছা হলো না, তো নিচ থেকে ভিডিওটা করতেছি। আর এখানে সন্ধ্যার পরের পরিবেশটা আরও বেশি সুন্দর থাকে, যেটা আপনাদেরকে দেখাইতে পারলে, ভালো করে দেখাইতে পারলে হয়তো বুঝতে পারতেন। আমার কাছে তো ভালো মোবাইল নাই বা অর্থাৎ ক্যামেরা নাই, সো আমি কীভাবে দেখাবো জানি না। এখানে হাজার হাজার পর্যটক, এখানে এই দেশটা পর্যটকের জন্যই বিখ্যাত যতটুকু জানি। আর এটার অর্থনৈতিক মেইন চালিকা শক্তি হচ্ছে এই দেশের যে পর্যটক, যেটা আমাদের দেশে চিন্তা করা যায় না এখনো পর্যন্ত। সো আমাদের দেশে তো দেখার অনেক কিছু আছে, যেমন হচ্ছে আমাদের সেন্ট মার্টিন দ্বীপটাকে যদি একটু অর্গানাইজ করা যেত, আসলে ট্রুলি অর্গানাইজ করা যেত, এবং হচ্ছে কক্সবাজারটারে একটু ডেভেলপ করা যেত একদম দুর্নীতিমুক্ত, একদম পরিকল্পিতভাবে, তাহলে মনে হয় আমাদের দেশেও বিদেশি পর্যটকরা যাইতো। কারণ আমাদের লংগেস্ট সি বিচ। সো এই দেশেও সি বিচ আছে, কিন্তু আমাদের দেশে হচ্ছে লংগেস্ট, সো ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচ। তো আমাদের দেশেও কিন্তু আছে, আমরা চাইলেও কিন্তু আমাদের দেশেও ইনকাম করতে পারতো, কিন্তু জানি না কেন করতে পারে না। সো এখানকার সব ইনফ্রাস্ট্রাকচার সব ডেভেলপ করা হয়েছে ট্যুরিস্টদের ট্যুরিস্ট ফ্রেন্ডলি। সো আমার খুবই ভালো লাগছে এই দেশে, মানে এই পাতায়াতে ঘুরে। সো নেক্সট টাইমে যদি আবার ব্যাংককে, অর্থাৎ আবার যদি থাইল্যান্ডে আসি, তো ফুকেট যাবো ইনশাল্লাহ। সো ফুকেট থেকে ফিফি আইল্যান্ড, অন্য দ্বীপগুলোতে ঘুরতে পারবো। সো এখান থেকে কোরাল আইল্যান্ড আর হচ্ছে পাতায়াতি এই 3 দিন স্টে করলাম। বাকি 2 দিন ইনশাল্লাহ ব্যাংককে বিভিন্ন জায়গা ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খুঁজেছি তোকে রাত বেরাতে, চলেনি আলো স্বপ্নে, লুকিয়ে লিখেছি তোকে লিখা, তুলে রেখেছি যত্নে। ও মনের অলি গলি হয়ে কেন পালালি, রাতেও মরিচিকা দেখছি একা একা, দিয়েছে ঘুম ওরে বুক ওরে চাই ওরে লা 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 লা। ও